আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু বাজার থেকে কী কী বাজার করে নিয়ে আসলাম ওইগুলি আপনাদেরকে দেখাবো। যে প্রথমে এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি। এই যে কাঁচামরিচ, ধনিয়াপাতা নিয়ে আসলাম। বাজারে দেখি যে কচুর ছড়া উঠেছে, তাই হাফ কেজি ছড়া কচু নিয়ে আসলাম। আর তারপর নতুন পটল এসেছে বাজারে, হাফ কেজি পটলও নিয়ে নিলাম। তরকারি কিন্তু বেশি আনিনি, কারণ আমি ছাড়া তরকারি ঘরে কেউ খায় না। আমার ছেলেমেয়েরা তরকারি খায় না, এদের তরকারি পছন্দ না। তরকারি দিয়ে মাছ রান্না করি বা যেটাই করি, আর এই শুধু মাছটাই নিয়ে খাই। তারপর কিন্তু আজকে বাজার থেকে কিন্তু ছুরি শুটকিও এনেছিলাম, শীতল শুটকিও এনেছি, এগুলো নিয়ে চলে আসলাম। আর তারপর একটা মুরগি আনলাম, মাছও আনলাম। আজকে কিন্তু বাবুকে বাসায় রেখে গেছি, তো ওই টেনশনে তাড়াতাড়ি চলে আসছি। মাছ বাজার থেকে কেটে আনি নাই, ভাবলাম যে আবার কাজের আপু যে আছে বাসায়, কিন্তু এসে দেখি তো আপু বাসায় আসা নাই। তারপর আর কি করার, নিজেই আস্তে আস্তে মাছ কাটার জন্য বসে গেলাম, যে দেখি আসে কিনা। তারপর আমি মাছ কাটতেছিলাম। কাজের আপুরের কথা বললে আর লাভ নাই, একদিন আসে 8টায়, একদিন আসে 9টায়, আর একদিন আসে 11টায়। তো আমি তো এদিকে সমস্যায় পড়ে গেলাম, ভাবতেছি যে এখন কি করব। পরে মাছ কাটতে কাটতে আবার কাজের আপু আয়সা পড়লো, আয়সা আবার বলতেছে যে দেন আমি কাটি। পরে নিজে মাছগুলো আবার কেটে নিল। প্রথমে পাবদা মাছগুলো সুন্দরভাবে কেটে নিল, উনি অনেক সুন্দরভাবে আস্তে আস্তে মাছগুলো কাটছে, অনেক সুন্দরভাবে। তারপর বড় মাছগুলো কেটে নিচ্ছিল। মাছ কাটা শেষ হয়ে গেল, তারপর আমি সুন্দরভাবে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে কিন্তু আমি ছড়া কচু দিয়ে বড় মাছ রান্না করব। এদিকে কিন্তু আপু আবার মুরগিটাও কেটে ফেললো। আজকে কিন্তু এই বড় মাছ দিয়ে ছড়া কচু দিয়ে রান্না করে ফেললাম। এই যে আমার তরকারির ফাইনাল লুক। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।